কেমন একজন মায়ার নবী আমরা পেয়েছি, যে নবীর কোনো তুলনা নাই। আম্মা জান আয়েশা খুশি মনে বলেন, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা স্পেশাল সূর্য। তোমাদের সূর্যটা পূর্ব দিগন্ত দিক হইয়া পশ্চিম দিকে অতিগস্ত হয় সকাল সন্ধ্যা। আমি আয়েশার যে সূর্য, প্রতিদিন এশারের নামাজের পরে আমার উজ্জ্বলিত হয়। কেমন মায়ার নবী আমার, সাবাইসা বাতাস করে মশা মাছি করে না হারাম। ওই নবীদের কত সম্মানের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীদের ঘাম বদলে করে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমরা তো হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ের নবী আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, নবীজির সাথে হাঁটতেছে, সামনে দিয়ে কোনো মানুষ নাই, কিন্তু বারবার সালামের আওয়াজ। জিজ্ঞাসা করলাম, পয়গম্বর, সামনের দিকে কোনো মানুষ নাই, কিন্তু বারবার সালামের আওয়াজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি নবী দুনিয়ায় আসব আগমনের খবর পেয়ে জঙ্গলের পেরিয়া পর্যন্ত আমি নবীকে সালাম জানাই। কেমন মায়ের নবী আমার, সূর্যের গরম নবীকে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়ার ব্যবস্থা করে। ওই নবী যে কত সম্মানের। আমার মাওলা বলেন, ওই নবী তোমাদের জন্য রহমত, আবার ওই নবী তোমাদের জন্য বরকত। আমার মাওলা বলেন, ওই নবী উম্মতের জন্য হিদায়াত। ওই নবী কিন্তু উম্মতের হিদায়াতের মালিক না, আমি মাওলা উম্মতের হিদায়াতের মালিক। নবী ওসিলা। যারা সুদের সাথে জড়িত, আল্লাহ কসম করে বলি, একটা আল্লাহটা কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, 10 তলা মসজিদ বানাইলে সওয়াব পাবেন না, 13 তলা 13 বরস করলে একটা লাভবাইক কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী।